আন্তরিকতা থাকে, অতি উৎস বিলাসী না হয়, সবাইকে সাথে নিয়ে চলার মেজাজ থাকে, জোটের কেউ একক কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, জোটের কোনো এক দল আসন বন্টন করার দায়িত্ব গ্রহণ না করে বা সবার উপরে যদি ছেড়ে দেয়, সম্মিলিতভাবে জোটের আসনগুলি বন্টন করে, সিদ্ধান্তগুলি সবাই সম্মিলিতভাবে করে, তাহলে টিকবে। আর যদি কেউ এককভাবে হঠকারিতা করে, জোটের সিদ্ধান্তর বাইরে সিদ্ধান্ত গ্রহণ করে, অন্য কাউকে গুরুত্ব না দেয়, তাহলে টিকবে না। একক দলের মাতব্বরি একটু কিছু আছে বলেই তো আমি মনে করি যে মাতব্বরি কিছুটা আছে বলেই তো মনে করি যেটা হয়তো বা সামাজিক মাধ্যমে কিছুটা হলো অস্থিরতার সৃষ্টি করছে। যদি এরকম মাতব্বরি না থাকতো, যেরকম লেভেল প্লেইং ফিল্ড বলি নির্বাচনের জন্য, আমাদের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড যদি থাকতো তাহলে তো এই সমস্ত খবরগুলি রটাইতো না। আমি মনে করি রটাবার পেছনে কিছু না কিছু কারণ তো আছেই অবশ্যই। তা আমি মনে করি যে আগামীতে যেন এরকম না হয়, সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি এটা রাখতে চাই, যদি আমরা সবাই আন্তরিকতা হয়ে এটা রাখার জন্য, আন্তরিক হয়ে রাখার জন্য, তাহলে সবাই উদার মেজাজ হতে হবে, উদার মনে হতে হবে, ছাড় দেওয়ার মেজাজ থাকতে হবে, অবশ্যই মোহাব্বত ভালোবাসা এটা থাকতে হবে, হটকারিতা না থাকা চাই, অন্তরে একটা বাইরে আর একটা এরকম না থাকা চাই। আপনি কি করতেছেন, আমি কি করতেছি প্রকাশ করা চাই, কিন্তু আমারটা আপনি জানতে চাইবেন, আপনারটা আমি জানতে চাইলেও আপনি জানাবেন না, তাহলে হবে না। তো নমিনেশন পেপার সাবমিট করার পরে অনেক নমিনেশন পেপার সাবমিট করছে, বলছে এটা আমরা 8 দল থেকে আমরা পেয়েছি। এটা সম্পূর্ণ মিথ্যা। এখন পর্যন্ত যদি 8 দল থেকেই পাও বা 10 দল থেকেই পাও, তাহলে অন্য 10 দলের লোক কেন সাবমিট করছে? আর যদি সে সাবমিট করতে তুমি কেন করলা? তুমি যদি করো সে কেন করলো? তাহলে যদি ঐক্যই হয়ে যায় তাহলে তো একজন করবে, তাই তুমি কেন করলা বা সেও বা কেন করলো? অথচ মিষ্টি বিতরণ, সব জায়গায় ডিগলার যে আমরা পেয়েছি, এগুলি সম্পূর্ণ মিথ্যা, অসত্য, বিভ্রান্তকর। আলোচনা চলতেছে, মাঝখানে হয়তো বা টাকা জমা দেয়া এবং খালেদা জিয়ার মৃত্যু, এই ব্যাপারে একটু স্থবির অবস্থা আছে 2-4 দিন, 2-3 দিন মনে হয় টাকা জমার থেকে পর্যন্ত। এমনি চলমান উভয়ের সাথে আলোচনা চলতেছে। আমাদের কওমি ভিত্তিক ইসলামিক দলগুলি এখনো এখন পর্যন্ত আমাদের এ ব্যাপারে কোনো দ্বিমত হয়নি। না, আমরা এই কথা বলছি না কাউকে বের করে দেব, কেউ বের হয়ে যাবে, এরকম আমরা কথা বলছি না, বের হয়ে আসবো এরকম বলছি না। যদি ধরে নেন কেউ বের হয়ে যায়, আমরা কাউকে বের করতে চাই না বা এরকম মনস্র আমাদের মধ্যে নাই। যদি কেউ চায় তাহলে এখন পর্যন্ত আমরা যারা কওমি ভিত্তিক যে দলগুলি আছি বা তারা এখন পর্যন্ত আমাদের প্রত্যেকটা মতে এখন পর্যন্ত আমাদের দ্বিমত হয়নি। এখন আমরা কিন্তু একই আছি। আমরা এখানে ইসলাম ও দেশপ্রেমিক শব্দ একটা কিন্তু আমাদের আছে। আমরা কিন্তু আগেও বলছি ইসলামের পক্ষে, ইসলাম ও দেশের পক্ষে, দেশপ্রেমিক শক্তি না। আমাদের এই বক্তব্য আগেও ছিল, কিন্তু আমাদের মার্কেটিং হয়েছে ইসলামের পক্ষে, যেহেতু ইসলামিক দল বেশি, এর জন্য ইসলাম ও দেশের মানে দেশপ্রেমিক শক্তি আমরা এই শব্দ ব্যবহার করি সাধারণ। তাহলে আর আমাদের মধ্যে ইশকাল ইখতিলাফ থাকে না, প্রত্যেকের মতামত ব্যক্ত করতে পারি। কিন্তু আমি একটা অনুরোধ করব, কটূক্তি না হয়, অশালীন কোনো বক্তব্য না আসে, ভদ্রতার জন্য খেলাফ না হয়, কুরুচিপূর্ণ কোনো বক্তব্য কাউ দেওয়া উচিত না, এবং মিথ্যার আশ্রয় কেউ না নিই। এবং আমাদের অবশ্যই মনে করা উচিত আমাদের ইসলাম শব্দ আছে, আমি একজন মুসলমান, কাজে আমি মিথ্যা বলবো কেন, আমি কেন কটূক্তি করব, আমি কেন অসত্য কথা পরিবেশন করব? এগুলি আদৌ ঠিক না, উচিত না। আমি এর জন্য আমি বলবো যে আমাদের পক্ষেও যদি কেউ কুরুচিপূর্ণ, অযৌক্তিক, মিথ্যা কোনো বানাওয়াট কথা বলেন, আমরা তওবা করা উচিত। কিন্তু এটা মুনাফিকের আলামত, মিথ্যা বলা। আমরা তো মুরব্বীদেরকে আগেই বলছি যে আমরা কিন্তু আমাদের আদর্শ, নীতি, আমাদের আগের বক্তব্য, সেখান থেকে জামাতও কোনো অবস্থাতেই পিছপা হয়নি, আর আমরাও পিছপা হইনি। তারাও সেখান থেকে প্রত্যাবর্তন করে না, আমরা আমাদের প্রত্যাবর্তন করি। এবং আমাদের মুরব্বীরা যে কথা বলছেন, আমরা এই কথা বলি নাই যে আমাদের মুরব্বীরা ভুল বলছেন, অসত্য বলছেন, ঠিক বলেন, এরকম কথা আমরা বলিনি। বরং আমরা এই কথা বলছি, আমাদের মুরব্বীরা যে কথা বলছেন সেই কথাগুলিও ঠিক, এখন পর্যন্ত যে কথা বলতেছে সেই কথাগুলিও ঠিক।
এবং আমরা যাদেরকে খাস করে মুরব্বী মনে করি, আমরা তাদের সাথে সবসময় মোটামুটি যোগাযোগ রক্ষা করে আসছি এবং তাদের সাথে আমরা পরামর্শ করি, পরামর্শ ভিত্তিতেই সাধারণত কাজ করার চেষ্টা করি। মানে শীঘ্রই নমিনেশন পেপারের ওডোর আগ পর্যন্ত তো সময় আছে, কিন্তু আমরা এত সময় নেব না, শীঘ্রই যে কোনো একটা সিদ্ধান্ত নেব।